অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থা। সর্বপ্রথম দরকার জ্ঞান, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে। তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ। আপনি কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থা। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল আপনাকে? সবাই তো ফকিহ হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না। কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি কনজাস্টেড হবেন না। আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ এগুলো ঢুকান। তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দ্বীনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ডক্টর কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার সে কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না? একজন পলিটিশিয়ান যদি সে ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না? সুযোগ কি নাই? আছে। তাহলে শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে, মুফতি হতে হবে, ফকিহ হতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। কারণ সবাই এটা হতে পারবে না, এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে, ঠিক আছে? আর বাকিরা তাদেরকে ফলো করবে, সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওয়াহি, এর মধ্যে আমাদের মেসেজ আছে, সেটা হলো পড়াশোনা, ইলম অর্জন করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহি পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে ওয়াহির একটা ভার, ওয়াহির একটা ওয়েট আছে। কাঁপছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে। আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি, আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি। খাশিতু আলা নাফসি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনি ভয় পাবেন না, কারণ আপনি এতিমের খোঁজ খবর নেন, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি মানুষের কল্যাণ করেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ, আপনার কোনো ভয় নাই। ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাআল্লাহ অনেক বুস্ট আপ হবেন দিনের পথে কাজ করার জন্য। তাই বিয়ে করার সময় অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। বছরের বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচুরিটি আসে না, পুরুষদের কথা বলছি, পরিপূর্ণ ম্যাচুরিটি আসে না। আর বিয়ে না করলেও ভাই আসে না। আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না, অতএব ম্যাচুরিটির তো প্রশ্নই ওঠে না। এই জন্য দেখবেন যুব সমাজ অস্থির, প্যানিক করে, খেলে অস্থির। আজকে এটা ভাল লাগে তো কালকে ওইটা, অস্থির জেনারেশন। তো স্থির হতে হবে। স্থির হওয়ার জন্য ম্যাচুরিটির দরকার আছে, ইলম এবং প্রজ্ঞা, হিকমার দরকার আছে, রেসপন্সিবিলিটির দরকার আছে। যখন আপনি ওই লাইফে যাবেন তখন রেসপন্সিবিলিটি আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ধৈর্য শিখবেন, সবর শিখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন। আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ার্সে যখন চলে গেলেন, আল্লাহ পাক তখন তার উপরে ওয়াহি নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওয়াহিটা কি? অনেকে মনে করে ওয়াহি কি জিনিস। ওয়াহির সংজ্ঞা হচ্ছে, ওয়াহি হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো। এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি, অমুক গ্রহে প্রাণী আছে, অমুক গ্রহে প্রাণ আছে, ওরা সিগন্যাল পাঠাচ্ছে, আমরা পাঠাচ্ছি, এগুলো মানুষ বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের ভালোর জন্য, তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওয়াহি পাঠাতে পারেন, বিশ্বাস করি না। এটা তো আনসাইন্টিফিক, এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক। আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে, রেজ আসছে, সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছেন এটা সাইন্টিফিক। আল্লাহ পাক তার বান্দাদের ভালোর জন্য তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে, এটা তো সাইন্টিফিক। এখন যদি আরেকটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না, তাহলে আরেকটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, তাই না? তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালেই হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন।
কিভাবে বডি ফাংশন করছে এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয় মাশাআল্লাহ, ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে। ডক্টরদের দেখবেন দাঁড়িয়ে আছে, সুন্নাহ মেনে চলে এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে। অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন। তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কিনা এই মহাবিশ্বের দিকে তাকান। কোপারনিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1% যদি 1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্য দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন। তো বাহাসে এথিস্টরা একদিকে, তিনি আর একদিকে। তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন। তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন, আপনি বাহাসে আসলেন না কেন? তিনি বললেন আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না। তো বসে আছি, অপেক্ষা করছি, হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল কেটে। কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে। হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল। হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠলো, এবং তারপরে আমি নৌকায় সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকরা বললো এটা কি পসিবল? তখন তিনি বলেন বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয় তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের মানে পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন। মানে এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর জ্ঞান। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসলো, যখন প্রথম যে ওহীটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত। এই তো তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই ওহীটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত সত্যের উৎস। এখানে যাররা পরিমাণ ভুল নাই, যাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওয়াহিদ ডেফিনেশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, থুতু ফেলছেন, এটা দিয়ে সুগন্ধ বের হচ্ছে। তারপরে বুক শক্ত, হাড়গুলো প্রচন্ড শক্ত, পা মাংসল, হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, এমন মনে হতো। যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন, যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন, যখন কথা বলতেন খুব বেশি বলতেন না, আবার খুব কম বলতেন না, মাঝামাঝি কথা বলতেন, যেন মনে হতো মুক্তা ঝরছে কথা দিয়ে। একটা বইয়ের নাম বলছি আমি, শামাইল তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে, তার পুরো অবয়ব গঠন। আর চরিত্র তো বলার অপেক্ষা রাখে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, তাই না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে, তাই না? আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবীরা বদর উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে, গর্দান নামিয়ে দিয়েছে। আসুন, এই মানুষটা এখন দাওয়াতি কাজ করছেন, সবাই বলছে কাযিব, কাযযাব, ফারিকুল জামা, মাজনুন ইত্যাদি ইত্যাদি। এবার মানুষটাকে গালি দেওয়া শুরু করছে, তাকে আঘাত করা শুরু করছে, নামাজ পড়লে গায়ের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে।
কাবা ঘরে ঢুকতে দিচ্ছে না, সামাজিক বয়কট করছে, এদিকে আসতে পারবে না, তোমাদের সাথে বিয়ে হবে না, তোমরা শিয়ারে আবু তলেবে গিয়ে থাকো। ওখানে 3 বছর তারা গাছের ছাল পাতা গিয়ে থাকছেন। এই মানুষটাকে বলা হচ্ছে আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি? আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন। দেখেন তিনি প্রথমে কাদেরকে দাওয়াত দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু, ছোট বাচ্চা। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, স্ত্রী, আপন স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অনেকটা মিলেমিশে ছিলেন তিনি তার সাথে অনেক দিন, বলতেন যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, বেলাল আল হাবাশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির পরিবার, খাব্বাব, এই যে মানুষগুলো, অর্থাৎ যারা কাছের মানুষ, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, এই সাহাবীদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার তারা দাওয়াত কবুল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে আরো অনেক মানুষ ইসলাম কবুল করলেন। ইসলাম তাহলে প্রথম শিখলেন কি? আপনি আপনার কাছের মানুষকে ইসলামের দাওয়াত দিবেন। আগে আপনাকে সমাজে নামতে বলা হয়নি, আগে নিজের পরিবারটা ঠিক করেন, আপনার পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাহলে প্রথমে পড়াশোনা, জ্ঞান অর্জন, আমল, দাওয়াতি কাজ, পরিবার, তারপর আসেন। এবার আস্তে আস্তে যখন দাওয়াত বাড়তে থাকলো তখন অত্যাচার বাড়তে থাকলো। অত্যাচারের তো কোনো সীমা নাই। রোদের মধ্যে নিয়ে যেয়ে পিটানো হচ্ছে, পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আবু জাহেল আঘাত করেছিল, তার গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। কত কি করা হচ্ছে। অস্ত্র হাতে নিয়েছিলেন? নেন নাই। এখানে আপনাদেরকে শিখতে হবে, ওখানে কিন্তু অস্ত্র হাতে নেওয়ার কোনো সিচুয়েশন ছিল না। এই কারণে সেখানে সশস্ত্র যুদ্ধের কোনো আয়াত নাজিল হয়। সিচুয়েশন না বুঝেই যখন মুসলিমরা এই কাজগুলো করে তখন ইসলামের জমিন সংকুচিত হয়ে যায়। ওই জায়গায় যদি এরকম কোনো বিধান আসতো তাহলে ওই সাহাবীরাও আর অস্তিত্ব থাকতো না। এবার আসেন, তারা সবর করলেন, ধৈর্য ধরলেন, দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। একটা মার্কাজ তৈরি করলেন, তার নাম দারুল আরকাম। কি নাম? আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় দ্বীনের চর্চা করা হতো। দেখেন ওই সময় কিন্তু দারুল আরকামে দ্বীনের চর্চা হচ্ছে, এখানে আবু জাহেল, আবু লাহাব বাধা দেয়নি। একটা অমুসলিম রাষ্ট্রে, ওটা তো অমুসলিম রাষ্ট্রই মক্কা, আবু জাহেল, আবু লাহাব, তাদের কর্তৃত্ব চলে সেখানে দারুল আরকাম নির্মাণ করা হয়েছে, একটা পড়াশোনা করার জায়গা, দিন তালিমের জায়গা। সেখানে আবু জাহেল, আবু লাহাব কিন্তু কখনো বাধা দেয়নি। আপনি এমন অনেক মুসলিম কান্ট্রি এখন দেখবেন যেখানে ইসলামের চর্চার জায়গাগুলো সব বন্ধ করে দেওয়া। বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার নিজের জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে, আপনার ফিউচারের জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনার দেশের জন্যে, আপনার জনগণের জন্যে, মুসলিম উম্মার জন্যে, সবার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়ায় কার্পণ্য করবেন না। আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক, তোমার জন্যও তাই হোক। দোয়া করলে লাভ, আপনার ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। 2 ইকামতের মাঝখানে, মানে আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। একটু দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। ওযু করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে দোয়া কবুলের, খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকে। দোয়া চাইতে হবে কেন? নিজের দোয়া নিজে করুন। দোয়া চাওয়া ভালো কাজ, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন। আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো? আপনি যদি বলেন ভাই দোয়া করেন, বলতে পারি বারাকাল্লাহ ফিক, কিন্তু আপনার কি কি দরকার, আপনার মূল চাহিদা কি কি, আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে। যদি আপনি কোনো মতে আরবিও না জানেন, আরবির কিছুই জানেন না, আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না? ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, প্রথম টার্গেট। পারা যাবে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে? কিচ্ছু হবে না।
আপনি আপনার দিন পালন করবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নামাজ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তাড়াহুড়া করে 3G 4G নামাজ না, রিল্যাক্সে নামাজ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কি করবেন? বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন। মানুষের সাথে কথা কম বলবেন, অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না, অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না, অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না, অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না। আপনি জিকিরে সময় দিবেন, জায়নামাজে বসে থাকবেন, জিকিরে সময় দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কম খাবেন। আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে, এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম আমরা প্রচার করছি, জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি, তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই। কথা বুঝতে পারছেন না? বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন, দেখবেন সব শেষ, 7 পেট খেয়ে শেষ করে ফেলছে। খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে, হাদিসে আছে, প্র্যাকটিক্যালি নাই। নবীজি কি বলেছেন? খেতে হলে, যদি খেতেই হয় তাহলে 1 ভাগ পেটের 1 ভাগ, আরেক ভাগ পানি, আরেক ভাগ ফাঁকা। এভাবে কয়জন খাই একটু বলেন, হাত তোলেন তো দেখি। এভাবে কয়জন খাওয়া দাওয়া করি আমরা? মাশাআল্লাহ। যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে, তারা স্ট্রেস নিতে পারে, তারা ফিজিক্যালি ফিট থাকে, ইমিউনিটি সিস্টেম বাড়ে, তাদের ভুঁড়ি হয় না। ভুঁড়িওয়ালা মানুষ সব রাগ করেন না, আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু মুসলিমদের ভুঁড়ি থাকা উচিত নয়। উমর রাদিয়াল্লাহু আনহু যুগে এক ব্যক্তির ভুঁড়ি হয়েছিল অনেক উঁচু, আর উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় রাস্তায় ঘুরতেন না রাত্রেবেলা। তিনি দেখলেন যে একজন ভুঁড়িওয়ালা ব্যক্তি আসে, তিনি লাঠি দিয়ে গুতা দিয়ে বলেছিলেন যে মা হ্যাঁ এটা কি? সে বলেছিল যে বারাকাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর বরকত এটা। তখন উমর ইবনে খাত্তাব বলেছেন যে এটা বাল আযাব মিন ইনদিল্লাহ, বরং এটা আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি। এটা হয়ে গেলে তুমি তো নামাজে মনোযোগী হতে পারবে না, অলস হয়ে যাবে। আর আখিরুজ জামান, শেষ জামানার হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আমি পেয়েছিলাম যে শেষ জামানায় 1 শ্রেণীর মানুষ বের হবে যারা খুব মেদ ভুঁড়িওয়ালা হবে, ঠেস দিয়ে বসে থাকবে আয়েশ করে, আর বলবে আমি কোরআন মানি, হাদিস মানি না। কথা বুঝতে পারছেন? সব লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দেখানো হয়েছে, একদম নিখুঁত ভাবে তিনি সব ব্যাখ্যা করে গেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তার যে চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে, এটাও হাদিসে এসেছে। আর কি জানতে চান? এই যে মাসিহুদ দাজ্জালের কথা বলা হয়, এই দাজ্জালকে যেখানে হত্যা করা হবে সেই জায়গাটাও হাদিসে লেখা আছে, এটা বাবে লুদ নামক জায়গা। বাবে লুদ, এটা ফিলিস্তিনের মধ্যে আছে। কি চাচ্ছেন? সব লেখা আছে। এটাই ইসলাম, যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, খুঁটিনাটি সবকিছু আছে। আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাহকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন। এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নাহের সবকিছুর সমাধান আছে, নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, আর দেরি করবেন না, ইসলাম কবুল করে ফেলুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। বলা যায় না তাদের দ্বারা আল্লাহ পাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন। আল্লাহ পাক এটা বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আসুন, রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন, সেহরিতে কম, ইফতারেও কম। এমন ভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন।